ধরুন আপনি যে রাস্তায় থাকেন তার রাস্তার মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট খুললো। রেস্টুরেন্টটি চারিদিকে গ্লাস দিয়ে ঘেরা, 24 ঘন্টা এসি চলে, কিন্তু দিনে বিক্রি হয় মাত্র 2টা কি 3টা কফি। গুলশানের মতো কোনো একটা জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট যেখানে ডেকোরেশন, স্টাফের বিল, তারপর অন্যান্য খরচ বাবদ প্রায় লাখখানেক টাকা মাসে চলে যাবে। এখন স্বাভাবিক লজিক বলে যে এই দোকানটা বা এই রেস্টুরেন্টটা সর্বোচ্চ 2-3 মাস চলবে, তারপর লাঠে উঠে যাবে। কিন্তু আপনি খেয়াল করলেন যে দোকানের মালিকের ধারবাট দিন দিন বাড়ছে, সে নতুন নতুন মডেলের গাড়ি চেঞ্জ করছে। এখন আপনি ভাবলেন লোকটার মনে হয় গায়েবী বরকত আছে, কিন্তু আসলে গায়েবী বরকত না, এটা আসলে কোনো রেস্টুরেন্টই না, এটা হলো একটা ওয়াশিং মেশিন যেখানে কালো টাকাকে সাদা করা হয়। কিভাবে বলছি শুনুন। লোকটার আসল ব্যবসা এই রেস্টুরেন্ট না, লোকটার আসল ব্যবসা হলো গিয়ে সুদ, ঘুষ, চোরাচালান, মাদক ব্যবসা ইত্যাদি। সেখানে রাত্রে বস্তা বস্তা টাকা ঢোকে। এখন সে এই টাকা তো ব্যাংকে রাখতে পারবে না, কারণ তাহলে ব্যাংক জিজ্ঞেস করবে যে আপনি টাকাটা কোথায় পেলেন। তো রাত্রে সে দোকানে গিয়ে 4টা-5টা কফির হিসাবের খাতায় দেখাবে 500টা কফি বিক্রি হয়েছে। তো সে টাকা যখন ব্যাংকে রাখবে তখন বলবে আমার আয়ের উৎস হলো এই রেস্টুরেন্ট, ব্যাংক টাকা পেয়ে খুশি, সরকারও তার ট্যাক্স পেয়ে খুশি। সে এইভাবে তার কালো টাকাকে, তার অবৈধ টাকাকে সাদা করে ফেললো।